আমি আছি উপজেলা পরিষদের সামনে ফেনী নোয়াখালী মহাসড়কের উপরে। তো এখান থেকে চাঁদপুরে যাওয়া যে প্রধান সড়কটা আছে উপজেলার সামনে থেকে মৌলভী আব্দুল গনি সড়ক বলা হয়, ওই সড়কটা ধরে বাঁশতলার ওখান দিয়ে চাঁদপুরের ওদিকে যাওয়া যায়, ওটা কিন্তু প্রধান সড়ক। তো ওই সড়কটা ধরে আমি একদম চাঁদপুর গ্রামের ওদিকে যাব। তবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে দাগনভূঞা পৌরসভার বা উপজেলার মধ্যে চাঁদপুরের ওইদিকে অনেক পানি উঠছে। তো আমি ওইদিকে যাব। আর এটা হচ্ছে যে উপজেলা পরিষদ, এখান থেকে আমি চাঁদপুরের ওদিকে যাব। কিরে তোরা কি যেন চলে আসছ? হ্যাঁ, তো কিলে আসছ? ইজ্জত নিয়ে যাবো। তো হিমি যেন চলে আসে গ্যাস ডাক্তার ডাক্তার বাসত লই গেছে গ্যাস। আচ্ছা তাহলে আর না চলো এলাকা যাবি না। আমি এখান দিয়ে হাঁটি হাঁটি একদম চাঁদপুর গ্রামে যাব। চাঁদপুর গ্রামে পুরোটা দেখাবো যে কত পানি কম নেই, কোন দিয়ে আছে পানি কোন জায়গায় আঙ্গি সাইড পেয়ে নাই উপজেলা যদি কম হানি বেশি তবু হিন্দি কেন? আচ্ছা আর হানি তো মনে বাড়ের কমেন না, পানি আরো বাড়ের। নিয়ে তাহলে পুরো ফ্যামিলি এনে চলে যাচ্ছে কেন? হাতের মনে ঘরের তো পুরো হানি উঠে গেছে, মেয়ের পুরো হানি উঠছে। তোকে বাড়ি খুঁজছে নি? তোর রাস্তা গিয়ে খুঁজছে নি? রাস্তা তো কত দূরে জানি অবস্থা। খানপুর স্কুলের সামনে, খানপুর স্কুলের দিকটা তো মেলা লোক আশ্রয় কেন্দ্র রয়েছে। এরপরে উদ্রাস্ত্রের এদিকে আটকানা আগে দিল মানুষকে মারা গেছে। তো সিলোনিয়া জাল মারতে যা মানুষ মারা গেছে, মানে জালে টানি লই গেছে গই হরে হাসপাতালে আনছে আর মৃত ঘোষণা করছে। মানে সিলোনিয়া খালিতে জাল মারেছে, পানির হতে টানি লই গেছে। হ্যাঁ স্রোতে টানি লই গেছে, হরে মারা গেছে। আমি কিন্তু কান্দে কান্দে নে সিএনজিত করি। এদিকে তো পানি উঠে না, তো এখান থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে ফ্যান্টাগনের সামনে, এখানে ফ্যান্টাগনের সামনে এখান দিয়ে পানি আছে এমনি মনে একদম বাসতলা পর্যন্ত। আঙ্গো এগুলো নিয়ে হাঁটা গেছি তো ওই হাসপাতালের সামনে বোনের বাসা আছে, টুম্পা টুম্পা সকালে এনে উঠে গেছি। আমরা কোনটা উঠছি এখানে থাকি কিছু করে না, তাই বাইরের কি অবস্থা চাই হরে আগে চলি আমরা গড়ে তুলছে নি ওইছে আঙ্গ মনে উড়ে গেছে মনে হয় যে চাইয়ে আসা নি ওইছে ব্যাগ দিকে অবস্থা। এখানে আমি অল্প আছি। হ্যাঁ ফেনী নোয়াখালী পেজ, ফেনী নোয়াখালী ফেসবুক পেজ। উঁচু দিয়ে যায় তাহলে তো উঁচু দিয়ে একটা হানি হরণ লাগে না, উঁচু দিয়ে তো হানি হরণ লাগে না। হানি কত দূরে এখানে কাইল হমান কেন? ওদিকে রাস্তার উপর উঠছে, এরকম বাসা বাড়িতে ওঠে নাই, তবে আমাদের ওদিকে অনেক পানি উঠে গেছে, অনেক। এদিকে এরকম না, কম আছে। পানি বাড়বো না আমি তোমার বুঝছেন, পানি বাড়বো। হ্যাঁ কিন্তু যে মাছ মারে হিন্দি অনেক জাল মারে মনে হয়। ওরে
আমরাও গাড়িতে উঠছে নি গো উড়ি গেছে গই আঙ্গ তো হেমু গাড়িতে আছে বগিরার মধ্যে এ সানপুরের ইয়ান্দি আন্নগো তো কম আছে আমরা বাসা বাই থুই অঙ্গ মানুষজন বেগুনের আগে নিরাপদে থুই আইছি অঙ্গ আওয়াজ আছে সাইয়ের বাইর কি অবস্থা সব জায়গায় পানি হচ্ছে এদিকে পুরো অবস্থা খারাপ আরে তোমরা তো পালাই আছো মিয়া উত্তরমুই যাই খাওয়াবো কি অবস্থা আর মানুষের উত্তরমুই হ্যাঁ হ্যাঁ ফেনী নোয়াখালী এই বাড়ি মোটামুটি ডুবে গেছে আশ্রয় কেন্দ্র যাইতেছে মানুষজন ঘরে পানি উঠে গেছে কেন সবাই নিরাপদ আশ্রয় সন্ধানে যাইতেছে অনেকে আশ্রয় কেন্দ্রে উঠতেছে আবার অনেকে পরিচিত কারো বাসায় বা অনেকে বাসা ভাড়া নিতেছে আমি হাসপাতাল রোডে গেছিলাম ওই রোডেরও ভিডিও ধারণ করছিলাম হ্যাঁ ওই রোডে দেখলাম যে আসলে অনেকেই বাসা ভাড়া খুঁজতেছে অনেকেই আত্মীয় স্বজনের বাসায় উঠছে এরকম আবার অনেকে আশ্রয় কেন্দ্রে উঠছে আবার লোক একটা মারা গেছে দেখলাম যে হাসপাতালে আনছিল সিলোনিয়ার ওইখানে জাল মারতে গিয়ে স্রোতে টেনে নিয়ে গেছিলো পরে হাসপাতাল আনার পরে মারা গেছিলো ওই লোককে নিয়ে যাইতেছে যেটা আমি দেখলাম আর এখন আমি বাসতলার এখান দিয়ে আছি এখান দিয়ে কিন্তু পানি উঠে না রাস্তার উপরে এখান দিয়ে কিছু অংশে আমি দেখাচ্ছি আর এমনিতে কিন্তু চারোদিকে কানায় কানায় ভরে গেছে পুকুর সবগুলো পুকুরে বেসে গেছে তোকে আশেপাশে তো পুকুর বেগুন বাসি গেছে কেন মানুষের তো রাস্তার উপর জাল মারি মারি মাছ ধরে লিঙ্কন মিয়ার হিমিয়ে খামারি কি বাসি গেছে না তাহলে তো বেগে বাসি গেছে হিন্দি আশেপাশে আচ্ছা তাহলে গাছ বেশি দেন না গাছ হিন্দি যা লাগে না নীল যা লাগে না মিটিক গিয়েছে শাকিল বড্ডা মিটে হয়েছে আচ্ছা আমরা তো আবার জই যাবো মনোযোগ বৃষ্টি যদি না আসে আমরা ড্রোন উড়াবো সাইকেল দূরে হানি উঠছে তাহলে উপরে তো সামো কেন তোর কাজ আছে না এখন আচ্ছা তো হিন্দি যাইতে এখান দিয়ে পানি নাই তো এখান দিয়ে পানি আছে পানি কি শুরু হয়েছে বলা আবার এখান দিয়ে আবার পানি হ্যাঁ হ্যাঁ দেখাতে দেখাতে যাই তো তাই
তোমার গাড়িতে হানি উঠছে নি? তোমার গাড়িতে হানি ঢুকছে নি? আচ্ছা, মোটামুটি বাড়ির যে প্রধান ফটকগুলো আছে, বাড়ির যে রাস্তাগুলো সবগুলো রোডে উঠে গেছে। হয়তো বা অনেকের উঠানে পানি উঠছে বা অনেকের উঠানে উঠবে এরকম অবস্থা, কারণ এদিকটা অনেকাংশে উঁচা যে ওইদিকের তুলনায়। আর আমরা যত ভিতরের দিকে যাইতেছি অত পানি বেশি পড়বে, আমি দেখাবো পুরোটা। আর বেশি ক্ষতিগ্রস্ত উত্তর দিকের যে চাঁদপুর গ্রামের ওদিকের অনেকাংশে। আমরা দেখাই আর কি, ভিডিও করি, এটা ছাড়ুম ব্যাগে যাতে দেখে। আনকের দিকে তো অবস্থা বালা আছে, এদিকে আরও খারাপ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এ বাড়ির কি ব্যাগ ঘরে হানি উঠছে? 2-3 করে উড়ে গেছে। এ বাড়ির একই অবস্থা, ঘরে এখনো মনে উঠে নাই, উঠান পর্যন্ত দেখা যাচ্ছে। হানি উঠছে নি আনগো বাড়িতে? উডের আমরা ডুবি, আমরা আস্তে আস্তে উডের আমনগো। মাছ দেখা যাচ্ছে রাস্তার উপরে, মাছ দেখা যাচ্ছে। অনেকে মাছ ধরতেছে, সামনে আমি দেখাবো। পানি সামনে, আমরা ভালো আছেন, আমগো অবস্থা আরো খারাপ। হ্যাঁ, এদিকে রোডের অবস্থা, হ্যাঁ এখান দিয়ে একটু শুকনো আছে। পুকুরের অবস্থা আমরা কিন্তু এখনো উদ্রাসপুর গ্রামের মধ্যেই আছি, তবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চাঁদপুর গ্রাম, যেটা আমার দেখা। তবে পার্শ্ববর্তী অনেকগুলো এলাকাতে পানি উঠছে, কারণ দেখতে পাইতেছি না, এবং কি অনেক জায়গায় সংযোগ বিচ্ছিন্ন। অলরেডি আমাদের এদিকে কারেন্ট নাই, কারেন্ট তো নাই না কেন্ডে? হ্যাঁ না আসে না, কারণ সকালে গেছে স্যার, আসে না। মাছ নি খাইছো তাইলে? অনেকে আপনারা কোনটা উঠছেন? এমনি ঘরে তো হানি উঠে না কেন? ঘরে তো হানি উঠে না। যাক, এখানে এদিক দিয়ে পুরো রোডটা এদিকে অনেকাংশে পানি, এখানে রাস্তার উপরে পানি দেখা যাচ্ছে। কি আজাদ জ্বর কইনি? ঠিক আছে, আমি তো ফাড়া দিছি তো ফ্যামিলি রে। অনেক পানি, সামনে আরো অনেক বেশি পানি। যা 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 যাগই। অনেকে আসলে মাছ ধরতেন হারেননি। আচ্ছা, ব্লগ চলে এই তো মাছ, এই মাছ দেখা যায় রে, এসে মাছ দেখা যায় রে, ইন্দি মাছ দেখা গেছে। দুচতি মাছ, হ্যাঁ বুঝের। সামনে হচ্ছে ভয়াবহ অবস্থা, কারণ উদ্রাসপুর শেষ, চাঁদপুর শুরুতেই অবস্থা খারাপ। এখান দিয়ে একটু উঁচা আছে, আর এদিকের বাড়িগুলোতে পানি উঠে গেছে, ঘরে সম্ভবত এখনো উঠে নাই। আমি দেখাচ্ছি, এ বাড়িতেও পানি উঠে গেছে, অনেক পানি উঠেছে, সামনে উঠানে এরকম। ঘরে সম্ভবত উঠে নাই, উঠে যাবে। মাঠে পানি পানি, পুরো পানি দেখা যাচ্ছে। এখান থেকে আবার শুরু হয়েছে পানিগুলা, পশ্চিম থেকে পূর্ব দিকে যার কেন। হ্যাঁ, এদিকে হচ্ছে পূর্ব সাইড,
এদিকে হচ্ছে পশ্চিম সাইড, এদিক থেকে এদিকে যাইতেছে। এখানে স্রোতে দেখা যাচ্ছে পানি আস্তে আস্তে শুরু হবে। রাতের বেলা লুঙ্গি খুঁজতে হবে মনে হয়, বা তুই আসতে বলে আস্তে আস্তে কাঁচতে ধরিয়ে দেখার জায়গাটা আগে লুঙ্গি খুঁজতে হবে। ঠান্ডা রমজানা ഇങ്ങനെ അറിയിച്ചു. Mari Arnold Hanzi Yasut Itu nasti panjang dini. Iya, sudah Arnold na. Hah? Emian. Re, maaf gitu. Bodoh banget. Video kau lagi kan? Ah. Ane কিছু বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, নিরাপদ রেখেছেন। এখনও শুকরিয়া আদায় করি। শুভপুর, ছাগলাঞ্জা, ফুলগাজী, ওইদিকে সিলেটের অবস্থা ভয়াবহ। এখন আমাদেরকে আল্লাহ তাআলা এখনও সুখে রেখেছেন, আলহামদুলিল্লাহ। Boas sih. Holy. কিছু বলো ভাইয়ে? Setelah ada sana. Itu dah lama lagi. হারা বছর ছাগল বেচছো, আমার মাছ কিলো বেচতে মাছ খাইবেন এখানে মাছ ধরা চলতেছে। আসলে এখানে অনেকগুলো স্রোত, মানে পানির অনেক স্রোত এদিকে যাইতেছে। তো এখানে স্রোতের মুখে অনেকগুলো মাছ পাওয়া যায়, অনেক বড় বড় মাছ পাইছে। আজকে জেলা মাছ আছে নিয়ে
আজকে জেলা মাছও ওজনের পাইছে, আর এমনিতেও ছোট ছোট অনেক মাছ পাইতেছে। আসলে এখানে অনেক পানি, এখানে হাঁটু পানির মতো, হাঁটু পানি থেকে একটু বেশি আছে। আর কোমরে দিলাম দেখো খারাপ না জানি কি রে মাছ কইছে, মাছ দেখো মাছ খাইছে নি, যাক পাওয়া যাচ্ছে মাছ। আপনি কপাল ঠিক আছেন, পকেটে চলে এলাইছে। কি অবস্থা? অবস্থা আর কি বাইকের ব্যাগ ডুবে গেছে রঙে আর কি রুম আর ব্যাগ দিকে দিতে জামিলে। তুই মাছ ধরছ তুই? আমার এখন রেনবা জায়গা আসেনি, বাইত নি বাইত নি রেনবা জায়গা আসেনি। হাতা 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 তাহলে মাছ পাওয়া যায় কেন? ওই তো মাছ পাওয়া গেছে। হ্যাঁ, আপনি হারছেন নি মাছ? তার তো বহুত আগে তুমি মারেন খাইলে, পুরাটা পানি উঠে গেছে একদম পুরা। আমরা মারে দিমু তার তো কেউ বাই পানি উঠে গেছে নি? হ্যাঁ হেবে তো উঠছে হয়েছে রে তারপরে আর ওরা আর কি ক্যামেরা করে মাছ ধরো হাওরি নি, না ধরেন নাকি? হ্যাঁ, অনেকে কোষ মারিয়ে মাছ ধরে। এই রোডটা পুরাটাই ডুবে গেছে এবং বাড়ি 2 থেকে 3টা করে পানি উঠছে এই বাড়িতে। অনেকে নিরাপদ আশ্রয় যাইতেছে। কি জাল মারোই না? যাবি নি তো তাহলে সাথে বেসা হেমিয়ার লগে দেখা করি, তাহলে আঙুল এন দিয়া তোর বন্ধুরা লইয়া, তাহলে আমরা ড্রোন লইব, আর মধ্যে এনে থাকে ড্রোন আমি। মাছ পাওয়া যাননি, ছোট মাছ না বড় মাছ বেশি হওয়ার? ছোট মাছ বেশি দেন এনে অনেকে তো বড় বলে মাছ আছে 5 কেজি আলা 10 কেজি আলা বলে। ওই ওই সুকুন্দা আচ্ছা, পুরো অবস্থা এদিকে মোটামুটি অনেক পানি। এখানে হাঁটু পানি হয়ে গেছে। খাইছেন নি আপনি? খাইছেন নি? সাইকে মারেন সাই আমরা কেন সাই হাননি? আমরা ভাই এই গোগাইছি খাইলে নি? আমরা আইছি আধা ঘন্টা হইছে। ও আধা ঘন্টায় তো এগুলো তো বাম্পার। আরে ওগুলো ভালো আমরা জানি না তো ঠিকই আছে, আমরা তো মারতে আমি মারতে পারি না। ওই দিন জাল দোকানে গেছি, মানুষ একটু মানে মাছ দোকানে যত লোকানো জাল কিনবে এত লোক গেছে। বেলা মজা করো না রে খালি। মারিছে আমরা তো পারি না। খামাকা আনলে কষ্ট না গেছে। সুকমল, তুমি বলে বাম্পার মারছ, 10 কেজি লাগিয়ে আইসে বলে হাসানি। ক কেজি আলা আইসে সর্বোচ্চ? সর্বোচ্চ 2 কেজি 2 কেজি 2 কেজি হবো কেন? যাক, তাহলে বাম্পার মারছ। এখানেও বাড়িতে পানি উঠছে, বাড়িতে
অনেকে নিরাপদ আশ্রয় সন্ধানে। এখানে হাঁটু পানি, এখানে হাঁটু পানি হয়েছে। হাঁটু পানির উপরে এখানে, এখানে হাঁটু পানির উপরে। আমরা কি নিরাপদ আশ্রয় নি যান না ঘুরেন? ওই মিটন মিয়ার দোকানের সামনে গায়ে কেন আটকি রয়েছে? হ্যাঁ, ছোট খাঁচা আলা হিয়ানে মিয়ার আইতো না, হিয়ান ইয়ার হিয়ানে মনে আটকি নষ্ট হয়ে গেছে। পানি বাইটবো এখন, আমি গড়িতে উঠছে নিয়ে চেক করতে বঙ্গা যাই। ওরে রে, এখানে তো বগিটা পড়ে গেছে। মাছ পাইছেন নি? যাক ভালো হয়েছে। বাড়িতে পানি উঠছে নি ঘরে? ও আচ্ছা, হ্যাঁ না তো যাইয়ের পানি বিপদ সীমার উপরে। এখানে হাঁটুর উপরে, প্রায় এখানে 3 ফিটের উপরে হবে পানি। মাছ পাননি? বাইরে থানি উঠছে নি? হয়েছে না, আঙ্গো তো ফ্যামিলির সেফ জানাকে হারা দিছি। এখন আমরা ঘরটা চেক করে দিতে বলি হানি উড়ে। এই হাসপাতালের সামনে। এখানে এ বাড়িতে এখনো পানি উঠে নাই, এটা একটু উঁচা আছে। এটার আশেপাশে চারিদিনের পানি উঠছে, উঠানো পানি উঠছে বাড়ির। আর এখান দিয়ে একটু শুকনো আছে। সামনে সম্ভবত সামনে আরও পানি আছে। আমার বাড়ির সামনে পর্যন্ত যাব এখনকার ভিডিওতে। পরে আমার বাড়ির সামনে থেকে চাঁদপুর স্কুল অতিক্রম করে সামনের দিকে যাব, যে ওইদিকে কী অবস্থা ওইটা দেখানোর জন্য। এখানে আবার পানি। সবাই নিরাপদ দূরত্ব চলে যায়। তোরা কি চলে যাওয়ারই নি? কোনটা? হ্যাঁ, লাইভ করুন না, দেখাম না কত কষ্ট মানুষের। সবাই নিরাপদ দূরত্ব চলে যায়। পানি, এদিকের পানির অবস্থা এবার পুরাই ডুবে গেছে, পুরাই ডুবে গেছে। ওদিকে পুরাই ডুবে গেছে। দাদা আপনাকে উঠে গেছে জ্ঞান হয়েছে। মাও তুই হোর বাইতে না যাবি গো, তুই বাইর ছিলে আনি একটু করে মামি আন্ড বাইরে সাজি যাই গো। তোরা অনেক বাইর টু করি, বাইর থানে উঠলে কমে যাবি। বাজার টাজারে কাছে কিনে থাকবি। এ বাড়ি তো পানি উঠছে, ঘরে এখনো উঠে নাই। এখানে এই অবস্থা। আর আমার বাড়ির সামনের দৃশ্যটা হচ্ছে এটা। এখানে কিন্তু সকালবেলা এরকম পানি ছিল না। আমি যখন 1টার দিকে এখান থেকে যাই তখন আমি 6 ইঞ্চি পানি বেশি উঠছে আগের থেকে। আগে কিন্তু এই রোডের উপরে এরকম পানি ছিল না। অনেক পানি উঠছে। আমার ঘরের অবস্থা, তো ভিডিওটা এখন এ পর্যন্তই। আর এরপরেরটা হবে এখান থেকে আমি একদম উত্তর চাঁদপুরের দিকে যাব, পুরাটাই দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।